তো গ্রাম এখানে দেওয়ার দেয়ালের দেওয়া আছে, এটা পার হইতে হবে। পুরাই ন্যাচারাল, শুধু কলা গাছ আর কলা গাছ। কলা গাছের কাইনের মধ্যে দেওয়া রাখছে। তারতে আসলাম, ক্যামেরা অফ করিনি, ক্যামেরা চালুই আছে, কারণ অনেকেই যে জায়গা কিনে কোনো রকমের বাড়ি উঠে রাখছে। তো হাঁটতে হাঁটতে আমি এমন এক জায়গায় আসলাম যেখানে কলা গাছের পরিপূর্ণ একটা জায়গা, ঠিক গ্রামের মতো। অনেকেই জায়গা কিনে কলা গাছ রাখছে, তারপরে শাকসবজি বুনে রাখছে। ঢাকার মধ্যে এক টুকরো গ্রাম আর কি, ঢাকার মাঝখানে এক টুকরো গ্রাম। এখানে দেওয়ার দেয়ালের দেওয়া আছে, এটা পার হইতে হবে। এটা অনেক কষ্টে পার হয়ে আসলাম। পুরাই ন্যাচারাল, কলা গাছ আর কলা গাছ। কলা গাছের কাইনের মধ্যে দেওয়া রাখছে, পলিথিন দেওয়া রাখছে যাতে পাখিদের নষ্ট না করতে পারে। দেখি একটু এগিয়ে যাই। আমার বাসা পাশেই, কিন্তু আসলে দিকে আসা হয় নাই কখনো, আগেবার আসা হয় নাই। ঢাকা শহরে ভাবতে এরকম থাকবেন একটা জায়গা, অথচ বছর পর বছর থাকলেও না আশেপাশে অনেক কিছু আপনার অজানাই থেকে যাবে। এই জন্য আসতে হয় আর কি মাঝে মধ্যে। আজকে আসলাম ওইদিকে, সময় পাই না, সারাদিন তো অফিসে থাকি। শুক্রবার আবার একটু রিল্যাক্স করি, বাসা অনেক কাজ থাকে। ক্যামেরা অফ করিনি, ক্যামেরা চালুই আছে, কারণ দেখতেছে জায়গাটা কিরকম। এই ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমি এখানে থাকি আশেপাশেই, আমার বাসা থেকে এটা কিছুটা দূর আর কি জায়গাটা। বাট এত সুন্দর জায়গা আছে আমি জানতাম না। আমি তো নেচার লাভার। অনেকেই যে জায়গা কিনে কোনো রকমের বাড়ি উঠে রাখছে, মানে থাকার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু, ওই যে ছোটো ছোটো ঘর উঠে রাখছে সাধ্য মতো। পরবর্তীতে যখন পারবে তখন বিল্ডিং টিল্ডিং করবে। পরিকল্পনা তো এরকমই, তাই না? তো যাই, সামনের দিকে এগিয়ে যাই। টিনের ঘর, আমার গ্রামের টিনের ঘর করে রাখছে, থাকে আর কি। এত গাছ থাকতে সবাই কলা গাছ লাগাইছে, কেমন বোধগম্য না? তবে এর একটা কারণ থাকতে পারে, কারণ কলা গাছ হচ্ছে অস্থায়ী একটা গাছ। লম্বা সময় পর্যন্ত এটা সংরক্ষণ করা লাগে না বা লাগিয়ে রাখা যায় না। নির্দিষ্ট একটা সময় পরে হয়তো বা তাদের কোনো পরিকল্পনা আছে জন্য অস্থায়ী গাছ হিসেবে কলা গাছ লাগাইছে। কারণ একটা দামি গাছ বা বড় গাছ যেটা নাকি সময় লাগে, ওই গাছ লাগালে দেখা গেছে কাটতে গেলে আবার খারাপ লাগবে। হয়তো বা শর্ট টাইম পরিকল্পনা আছে গাছ সম্পর্কে তাদের, হয়তো নির্দিষ্ট একটা সময় পরে খুব তাড়াতাড়ি তারা কিছু স্থাপনা তৈরি করবে এখানে, বিল্ডিং হোক ঘর হোক। জায়গায় আসলাম পরে আবার
জায়গা আছে, সুন্দর জায়গা যদি ফাইন্ড আউট করি অভাব নাই। আমি তো ব্লগ ভিডিও করি, ব্লগ ভিডিওতে যদি দেখানোর চেষ্টা করি আমার মনে হয় না যে এই লাইফে আমি শেষ করতে পারবো দেখায়। তো আমার চ্যানেলটা তো আসলে একদিনের জন্য না, আমি যতটুকু পারি ইনশাল্লাহ যত দূর পারি, এটা তো আসলে এখন আমার নেশা, বাট পরবর্তীতে পেশা হয়ে যায় কিনা মালিকই জানে। মানে এটা হচ্ছে আমার অপশনাল, মানে সাইড কাজ আর কি, আমি শখ করে করি। আমার আসল কাজ হচ্ছে পড়াশোনা করা, জব করা, এই আর কি। তো হোয়াট এভার ভিউয়ার্স, আমি এখানে অনেকটা সময় কাটালাম, এখন আমি ওই দিকে যাব। এই যে আপনারা এই দিকটা দেখতে পাচ্ছেন, এই দিকে এখন আর যাবো না, এই দিকে অন্য একদিন যাব। সব ভিডিও তাহলে একদিনে করা সম্ভব না, অনেক জায়গা আছে, অনেক জায়গা। এখন এই দিকে একটু হেঁটে যাই দেখি। আপনারা তো লং ভিডিও দেখতে চান না, এই ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। এই ভিডিওর মানে এই জায়গার কয়েকটা পার্টে আমি ভিডিওগুলো ছাড়বো, তো আপনারা পাবেন কয়েকটা খণ্ডে। তো এই ব্লগে এই ভিডিও থেকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। মোহাম্মদ জাকির হোসেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে।